স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 44 পৃষ্ঠার 15 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হলো 300 মিটার, বাইরে চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা আগে এক বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফলটা বের করে নেব, তারপর রাস্তা সহ ক্ষেত্রফল বের করব। রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দিলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে সরাসরি 15 নম্বর প্রশ্নে লিখব বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা লিখব 300 মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা নেব, ক্ষেত্রফল হলো বাহুর উপর স্কোয়ার, তার মানে এত বর্গ মিটার। তাহলে এবার রাস্তা সহ আমরা রাস্তা সহ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লিখব রাস্তা হলো তোমার 4 মিটার চওড়া, তাহলে 300 যোগ 4 গুণন 2 এত মিটার। তিনশো 8 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বাহুর উপর স্কোয়ার, তাহলে 308 গুণন 308, তাহলে 9 4 8 6 4 এত বর্গ মিটার। এখন বললো যে রাস্তার ক্ষেত্রফল। ব্যাপারটা এরকম, আমরা যদি চিত্র নেই, ধরো এটা বর্গ আকৃতির একটা ক্ষেত্র, এর চারপাশে চার মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার একটি রাস্তা থাকে। সেক্ষেত্রে 4 মিটার চওড়া একটা রাস্তা, আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা বের করব। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে ভেতরে ক্ষেত্রফল বাদ দিলেই আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান 9 4 8 6 4 বিয়োগ 90,000 এত বর্গ মিটার। তাহলে বাদ দাও, বিয়োগ 90,000, 4 8 6 4 এত বর্গ মিটার। 16 নম্বর বলা হলো যে একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল হলো 264 বর্গ মিটার, এর ভূমি হলো 22 মিটার, উচ্চতা কত? তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ গুণ ভূমি গুণন উচ্চতা। এই সূত্র অনুযায়ী আমরা মানটা বের করে নিতে পারি। তাহলে আমরা লিখব, এটা হলো আমাদের 16 নম্বর, ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ মিটার, তারপর ভূমি সমান হলো আমাদের কত? 22 মিটার। তাহলে দেখো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান
হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তোমার 264 আর হাফ গুণন ভূমি হলো তোমার 22 গুণন উচ্চতা। কেটে দাও, 11 দুগুণ 22। তাহলে 264 সমান 11 গুণন উচ্চতা। তাহলে উচ্চতা সমান 264 ভাগ হলো 11। 11 দুগুণ 22, 4 11 44। তাহলে উচ্চতা আমরা পেয়ে গেলাম কত? 24 মিটার। এবার 35 পৃষ্ঠায় দেখো, 17 নম্বর প্রশ্নে বললো একটা চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা যদি 2.56 মিটার, প্রস্থ যদি 2.5 মিটার হয়, তবে দৈর্ঘ্য কত? তো এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো আসবে। আয়তাকার একটা চৌবাচ্চা, তো সেক্ষেত্রে আমরা এখানে পানি কতটুকু ধরে সেটা আমরা লিখব। এখান থেকে আমরা আয়তনটা বের করে নিতে পারি। 17 নম্বর, চৌবাচ্চায় পানি ধরে 19,200 এত লিটার। এখন আমরা জানি যে 1000 মানে 1 ঘনমিটার সমান হলো 1000 লিটার। তাহলে আমরা যদি এটাকে 1000 দ্বারা ভাগ দিই তাহলে এত ঘনমিটার হয়ে যাবে। ছোট একক থেকে বড় এককে গেলে তোমার ভাগ করতে হয়। তো 2 শূন্য 2 শূন্য কেটে দাও, তাহলে এখানে আসবে 19.2 এত ঘনমিটার। এটা আমরা চৌবাচ্চা যে পানি ধরে তার আয়তন পেলাম। তার মানে চৌবাচ্চার আয়তন অতএব চৌবাচ্চার আয়তন সমান পানির যে আয়তন ওটাই হবে এখানে এত মিটার। এখন চৌবাচ্চার আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হলো উচ্চতা বা গভীরতা। এখন দৈর্ঘ্য হলো আমাদের প্রশ্নে দেওয়া আছে, দৈর্ঘ্য হলো কত? দৈর্ঘ্যই বের করবো আমরা। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হলো আমাদের 2.5 আর উচ্চতা হলো আমাদের বা গভীরতা হলো 2.56। তাহলে দৈর্ঘ্য গুণন 2.5 গুণন 2.56, তাহলে এখানে 6.4। তাহলে দৈর্ঘ্য সমান 19.2 ভাগ হলো 6.4। তাহলে 19.2 ভাগ হলো 6.4। তাহলে আমরা এটা কাটলে 3 পাবো। অতএব দৈর্ঘ্য হলো আমাদের 3 মিটার।